আজকে আমরা আলোচনা করব রিজিক সম্বন্ধে। ইসলামে রিজিকের ধারণাটা কেমন হওয়া উচিত। রিজিক মানে শুধুমাত্র এটা না যে প্রত্যেকদিন আমরা যেটা খাওয়া দাওয়া করি, যেটা আমি খাই, যেটা আমি ইনকাম করি, অর্জন করি, এটার নাম কিন্তু শুধুমাত্র রিজিক না। এটা হলো রিজিকের সর্বনিম্ন একটি স্তর। রিজিকের কতগুলো যদি ক্লাসিফিকেশন আপনি করেন, রিজিকের কতগুলো স্তর যদি আপনি তৈরি করেন, তাহলে আমরা যেটাকে রিজিক মনে করি, প্রতিদিন আমরা যেটা খাই, যেটা ইনকাম করি, এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। তাহলে বোঝা গেল আমাদের যে ধারণা সেটা ভুল। কিন্তু এর চাইতে আরো অনেক বড় বড় স্টেপের অনেকগুলো রিজিকের স্তর রয়েছে। সেই বিষয়গুলোর প্রতি আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের বিশ্বাসে আনতে হবে যে রিজিকটা আসলে কি। আমাদের জীবনের সাথে জড়িত যা কিছু আছে এই সবগুলোই হলো রিজিক। পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সাথে যা কিছু জড়িত আছে, আপনি যেভাবে প্রত্যেকদিন খাওয়া দাওয়া করেন, ইনকাম করেন, এটাকেও যেভাবে রিজিক মনে করেন, এটাও যেভাবে রিজিক, ঠিক একইভাবে আমাদের স্ত্রী সন্তান, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটাও একটা রিজিকের অন্তর্ভুক্ত। আপনি আমি অনেক কিছু করতে পেরেছি, অনেক কিছু করতে পারিনি, এটা সব কিছু আমাদের রিজিকের সাথে অন্তর্ভুক্ত। আপনি আমি সুস্থ আছি, ভালো আছি, আমার ফিটনেস ভালো আছে, এটাও একটি রিজিকের স্তর। আমি আল্লাহর কথাগুলো, আমি আল্লাহ তাআলার নির্দেশগুলো, আমি আল্লাহ তাআলার নিষেধগুলো সব মেনে চলতে পারতেছি, এটাও একটা রিজিক। বলি আলহামদুলিল্লাহ। তার মানে হলো রিজিকের কতগুলো ক্লাসিফিকেশন রয়েছে, স্তর রয়েছে। আমাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে জানতে হবে। শুধুমাত্র প্রতিনিয়ত খাওয়া দাওয়া করি, ভালো ভালো খাই, এটার নাম শুধুমাত্র রিজিক নয়, বরং এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। সবচাইতে ছোট ক্লাসিফিকেশন, সবচাইতে নিচের তম স্তর হচ্ছে এটা, যেটা আমরা মনে করি, যেটা প্রতিনিয়ত আমরা খাই। সম্মানিত ভাইয়েরা আমার, রিজিকের স্তর এর সর্বোচ্চ স্তর হচ্ছে যেটা কোরআন এবং সুন্নাহ গবেষণা করে আমরা পাই, সেটা হলো ফিটনেস, আপনার সুস্বাস্থ্যতা। আপনি যখন অসুস্থ, আপনার কাছে দুনিয়ার সকল ধরনের খাবার দাবার, ভালো অ্যারেঞ্জমেন্ট সবকিছু এনে আপনার সামনে রেখে দিলে আপনি কিছু ধরতেই চাইবেন না, কারণ আপনি অসুস্থ, আপনার মন ভালো না, আপনার পাও ভাঙ্গা, আপনি চিল্লাচিল্লি করছেন, আপনি আইসিইউতে আছেন, আপনি অনেক বড় অসুস্থ, আপনার মন ভালো নাই, দিল ভালো নাই, ব্রেন ভালো নাই, মস্তিষ্ক ভালো নাই, শরীর ভালো নাই। তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে যা পাই আমরা, এই পাওয়ার মধ্যে সবচেয়ে পাওয়ার বিষয় হলো সুস্থতা। আর এটা কি বলা হয়েছে রিজিকের সর্বোচ্চতম স্তর। সর্বোচ্চ স্তর হলো আমি ভালো আছি। বলেন না আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, এটা হলো রিজিকের সর্বোচ্চ স্তর। আমি ভালো আছি, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো অসুস্থতা নাই, সবকিছু মিলে আমি ভালো আছি, এটা হলো রিজিকের সর্বোচ্চ স্তর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে দুইটা বিষয়। একটা হলো মানুষের সুস্থতা, আর একটা হলো অবসর। আমরা যখন ব্যস্ত থাকি তখন অনেক কিছু ভুলে যাই। আপনি যখন ফ্রি হন তখন দেখবেন যে আপনার কত শান্তশিষ্টভাবে ঘুম আসে, কারোর সাথে কথা বলতে পারেন, বাড়িতে সময় দিতে পারেন, মানুষের সাথে ফ্রিলি কথা বলতে পারেন। তার মানে হলো আমাদের অবসর, এটা একটা নেয়ামত। আরেকটি নেয়ামত হলো আমাদের সুস্থতা। সুস্থ আছি তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুস্থ নেই তো আমাকে যত কিছু দেয়া হোক না কেন, যত লোভ লালসা যা কিছু করা হোক না কেন, আমার কিন্তু মন ভালো নাই, আমি সুস্থ নেই। তো আল্লাহর পক্ষ থেকে আমরা যা কিছু পাই, এর মধ্যে উত্তম বিষয় হিসেবে আমরা দুইটাকে ধরতে পারি। একটা হলো আমাদের সুস্থতা, আর আরেকটা হলো আমাদের অবসর। আলহামদুলিল্লাহ পড়েন। রিজিকের এটা হলো সর্বোচ্চ স্তর। এবার আসি সর্বোত্তম স্তর। উত্তম স্তর কোনটা? উত্তম স্তর হলো কোরআন সুন্নাহ গবেষণা করে পাওয়া যায় যে আমাকে আল্লাহ তাআলা যে স্ত্রী দান করেছেন, যে সন্তানগুলো আল্লাহ আমাকে দান করেছেন, এটা হলো রিজিকের সর্বোত্তম স্তর। পড়ি আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী যদি আপনার কথা শোনে, আপনার মতে চলে, তাহলে এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিকের সর্বোত্তম একটি স্তর আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা দিচ্ছে কে? আল্লাহ। আপনি অনেক চেয়েছেন, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, উপজেলার মধ্যে, জেলার মধ্যে, অনেক জায়গায় ঘুরে ফিরে আপনি যাকে বিয়ে করতে সক্ষম হয়েছেন, যাকে আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন, তাকে আপনি বিয়ে করেছেন। ঠিক কিনা বলেন? এমন হবে না, এমন হয় না যে যাকে আল্লাহ আপনার জন্য পছন্দ করেন নাই, আপনি ঠুস করেই তাকে বিয়ে করে ফেলেছেন। এটা কখনো
হতে পারে না। তো আপনাকে আল্লাহ তাআলা এমন একজন জীবন সঙ্গিনী দিয়েছেন যাকে নিয়ে আপনি জান্নাতের রাস্তার দিকে অগ্রসর হতে পারতেছেন। এটা হলো রিজিকের সর্বোত্তম স্তর, পড়ি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সর্বোত্তম স্তরের মধ্যে সন্তান সন্ততিও আছে। আপনাকে আল্লাহ তাআলা যে ছেলে দান করেছেন, যে মেয়ে দান করেছেন, আপনার ছেলে আপনার জন্য কল্যাণকর, আপনার মেয়ে আপনার জন্য কল্যাণকর। আপনার যে ছেলে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কখনো কখনো বাবা মা তার ছেলেকে দিয়ে, মেয়েকে দিয়ে সমাজের মানুষের কাছে আলোকিত হয়, গর্ববোধ করতে পারে যে আমার ছেলে প্লাস পেয়েছে, আমার ছেলেটা সবচেয়ে ভদ্র, আমার ছেলেটার নামে কখনো গ্রাম থেকে রিপোর্ট আসে না, কারোর সাথে ঝগড়া করে না, কারোটা চুরি করে না, কারোর সাথে প্রতারণা করে না, আমার সন্তান ভালো। তাহলে বোঝা গেল সর্বোত্তম স্তর হলো স্ত্রী এবং সন্তানাদি। আল্লাহ তাআলা আমাকে স্ত্রী দান করেছেন, যে সন্তানগুলো আমাকে দিয়েছেন, এটা পরম রব্বে করিমের পক্ষ থেকে সবচেয়ে বড় সর্বোত্তম একটি রিজিকের স্তর, পড়ি আলহামদুলিল্লাহ। আর যদি এটার বিপরীত হয়ে যায়, যে স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি তাকে নিয়ে সন্তুষ্ট না, যে স্ত্রী আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি তাকে নিয়ে খুশি না, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি উত্তম রিজিক পাননি। যে সন্তান আপনাকে দেয়া হয়েছে, সন্তানগুলো কথা শোনে না, সন্তান চুরি করে, সন্তান লেখাপড়ায় রোল নম্বরের সবার পিছনে থাকে, সন্তান মানুষের সাথে বেয়াদবি করে, আপনার কথা শোনে না, সমাজের কথা শোনে না, ওস্তাদের কথা শোনে না, লেখাপড়া পারে না, ভদ্রতা নেই, নম্রতা নেই, আদব নেই, কায়দা নেই, নামাজের কথা বললে চুরি করে পালিয়ে যায়, পড়ে না, এমন যদি হয় তাহলে কেমন হবে বলেন? তার মানে হলো রিজিকের সর্বোত্তম স্তর হলো আমার রব, আমার আল্লাহ আমাকে যে স্ত্রী দান করেছেন, যে সন্তানগুলো আমাকে মেহেরবানি করে দিয়েছেন, এরা যদি ভালো হয় তাহলে আমার জন্য এটা হলো রিজিকের সর্বোত্তম স্তর। সুবহানাল্লাহ পড়েন।